এই লোকটির ব্যথা পেলেই মুখ থেকে সোনা বের হতো। সে যত ব্যথা পেত তত সোনা বার হতো। জাস্টিন ভুল করে এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে এসেছিল, তাই লাগেজ খুলতে সে অনেক ভয় পেয়ে যায়। লোকটি তখন এক্সপ্লেন করে কিছু গুন্ডা তাকে মারার জন্য তাড়া করছিল, তাই সে বাঁচার জন্য লাগেজের ভিতরে ঢুকেছিল, কিন্তু এখন আর বার হতে পারছে না। তাই সে জাস্টিনকে রিকোয়েস্ট করে তাকে সাহায্য করতে, কিন্তু জাস্টিন যখন তাকে বার করতে যায় তখন একটা সোনার কয়েন লোকটির মুখ থেকে বার হয়ে আসে। লোকটা তখন জাস্টিনকে বলে সে যত ব্যথা পায় তত সোনার কয়েন মুখ দিয়ে বার হয়। জাস্টিন তাকে বার করলে সব সোনার কয়েন সে রাখতে পারে, কিন্তু জাস্টিন তার কথায় বিশ্বাস করে না। তাই সে তাকে আবার লাগেজে বন্ধ করে দেয়, আর পরের দিন কয়েন নিয়ে চলে যায় এক জুয়েলারি শপে। সেখানের দোকানদার পরীক্ষা নিরীক্ষা করে বলে এটা নাকি এক বিখ্যাত রাজার রাজ্যের মুদ্রা, আর এটা পিওর সোনা দিয়ে বানানো। তার মানে ঐতিহাসিকভাবেও কয়েনটির অনেক দাম আছে। ব্যাপারটা জাস্টিনেরও বিশ্বাস হচ্ছিল না, তাই সে তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সকে ঘটনাটা শেয়ার করে, কিন্তু অ্যালেক্সও তার কথা বিশ্বাস করে না। তাই সে তাকে নিজের বাসায় নিয়ে আসে। তারা রুমে ঢুকতেই যাবে তখন জাস্টিনের গার্লফ্রেন্ড ভয় পেয়ে রুম থেকে পালিয়ে আসে, আর সে জাস্টিনকে বলতে থাকে তুমি খারাপ এটা জানতাম, বাট মানুষও খুন করো এটা জানতাম না। তখন জাস্টিন তার ভুল ভাঙানোর জন্য ভিতরে নিয়ে যায়। তখনই লোকটি তাদেরও সাহায্য করার জন্য অনুরোধ করে। তাই কার্লি ও জাস্টিন মিলে আবার লোকটিকে বার করার চেষ্টা করে, কিন্তু তখন আবার লোকটির মুখ থেকে সোনার কয়েন বার হয়ে আসে। এটা দেখে অ্যালেক্সের মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে। সে লোকটিকে সোজা সিঁড়ি থেকে ফেলে দেয়, যার ফলে লোকটির মুখ থেকে অনেকগুলো সোনার কয়েন বার হয়ে আসে। এরপর তারা আরো কয়েন পাওয়ার জন্য এবার লোকটিকে টর্চার করা শুরু করে। আস্তে আস্তে রুমে কয়েন রাখার পাত্রের অভাব পড়তে শুরু করে, কিন্তু তারপরও তাদের লোভ আর কম ছিল না। এইদিকে লোকটির অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তাই একদিন জাস্টিন বলে আমরা যথেষ্ট কামাই করে ফেলেছি, তাই এখন লোকটিকে ছেড়ে দেওয়া উচিত, কারণ আরো বেশি টর্চার করলে সে মারাও যেতে পারে। কিন্তু অ্যালেক্স ও কার্লি এই প্রস্তাবে রাজি হয় না। তাদের মতে লোকটি যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তাদের যত পারা যায় তত সোনা বানানো উচিত। তাতে যদি লোকটা মারা যায় তাতে তাদের কিছু আসে যায় না। কিন্তু জাস্টিন এবার জোর করে লোকটিকে ছেড়ে দিতে চাইলে কার্লি তার মাথায় সজোরে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। সে তাকে মেরেই ফেলতো, কিন্তু জাস্টিন তখন সিঁড়ি থেকে পড়ে যায়। তাই কার্লি ও অ্যালেক্স আবার লোকটিকে শক দেওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখন লোকটা হাসতে শুরু করে দেয়, আর সাথে সাথে রুমে ঝড়ো হাওয়া বইতে শুরু করে দেয়। তখনই লোকটির চোখ জল জল করে জ্বলতে শুরু করে, আর দেখতে দেখতে সে এক বিশাল দৈত্যে পরিণত হয়। যেতে দেখে কার্লি ও অ্যালেক্স দুইজনই অনেক ভয় পেয়ে যায়। তখনই দুইটা লাগেজ সেখানে চলে আসে, আর সেই লাগেজে তাদের দুজনকে ভরে দৈত্যটি আবার এয়ারপোর্টে চলে আসে। তারপর তাদের সেখানে রেখে আসে। এখন তারাও ততক্ষণ কষ্ট পাবে যতক্ষণ কারো লোভ তার শিখরে না পৌঁছাবে। এইদিকে জাস্টিন জ্ঞান ফিরে দেখে সে হসপিটালে ভর্তি আছে। পাশে একটা ফুলের টব রাখা আছে, আর সেখানে লেখা ছিল তুমি আমাকে অবাক করে দিয়েছ বিস্ময় বালক। তোমার যদি কোনোদিন আমাকে দরকার পড়ে তাহলে শুধু আমাকে স্মরণ করবে, আমি সাথে সাথে চলে আসবো।